স্কুল বললে আমাদের মাথায় কি আসে? সুন্দর একটা স্কুল বাড়ি হবে, তার চারদিক থেকে প্রচুর আলো ঢুকবে, মাঠ থাকবে, ছোটদের একেবারে কিচিরমিচির থাকবে। কিন্তু জানেন, আমাদের এই বিশ্বে ভূগর্ভস্থ স্কুলও ছিল। তবে সেই স্কুল যে পড়ুয়াদের পড়াশোনা করার জন্য তৈরি হয়েছিল তা নয়। তার কারণটা ছিল একেবারে আলাদা। স্নায়ুযুদ্ধ তখন একেবারে তুঙ্গে রয়েছে। সোভিয়েত ইউনিয়ন যে কোনো সময় বোম ফেলবে এরকম একটা ভয় রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিউ মেক্সিকোতে সেখানে একটি ভূগর্ভস্থ স্কুল তৈরি করা হয়। টার্গেট কি ছিল এই স্কুল তৈরি করার? যে প্রচুর মানুষ যাতে এখানে নিরাপদে আশ্রয় নিতে পারেন, তারা যাতে প্রাণে বাঁচতে পারেন। প্রায় 2000 মানুষ আশ্রয় নিয়েছিলেন এই যে ভূগর্ভস্থ স্কুল ছিল, এই ভূগর্ভস্থ স্কুলে। এবং এখানে কিন্তু একটি দূষণ পরিশোধন কেন্দ্রও ছিল। 1962 সালে সেই সময় যখন একদম বলা যেতে পারে যে ভূগর্ভস্থ এই স্কুলের যে বায়ু চলাচল পদ্ধতি তা যথেষ্ট সমস্যার মুখে পড়ে যায় এবং তারপরেই কিন্তু দেখা যায় যে এর যে জনপ্রিয়তা সেটা কমতে শুরু করে। একটা সময় দাঁড়িয়ে কর্তৃপক্ষের মনে হয়েছিল যে না, এই স্কুলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তার কারণ ভূগর্ভস্থ জায়গা, সেখানে সেইভাবে আলো বাতাস ঢুকছে না। তো সেই স্কুল পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে 1995 সালে তার পাশে একটা ভবন তৈরি করা হয়, যেখানে কিন্তু খুদে পড়ুয়ারা পড়াশোনা করে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।